যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একেবারেই পাত্তা না দিয়ে পাল্টা হামলা আরও তীব্র করেছে ইরান। চরম প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা ইরান এবার যুদ্ধের ধরনই বদলে দিয়েছে, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক ভয়ানক অধ্যায়ের সূচনা করেছে। রাতে ইরান ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্লাস্টার বোমা ব্যবহার করে এমন ব্যাপক হামলা চালিয়েছে যা ইহুদিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। একই সময়ে তারা হাইফায় ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌঘাঁটি ধ্বংস করে দিয়েছে, ডুবিয়ে দিয়েছে ইসরায়েলি সাবমেরিন। এই দুই ঘটনা ইরানের সামরিক সক্ষমতার এমন এক বার্তা দিয়েছে যা ইসরায়েল ও তার মিত্রদের জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ স্বীকার করেছে যে দেশের মধ্যাঞ্চলীয় একাধিক স্থানে ইরান ক্লাস্টার বোমা ব্যবহার করেছে। সামরিক বিশ্লেষকদের মতে ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্রগুলোর নিচে নামার সময় তাদের মূল অংশ বা ওয়ারহেড খুলে যায় এবং প্রায় ৮ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ২০টি ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। প্রতিটি ক্ষুদ্র বোমায় ২.৫ কেজি বিস্ফোরক থাকে, যা বিস্ফোরিত হলে ব্যাপক এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালায়। তেল আবিবের জেলা কমান্ডার জানিয়েছেন এই হামলায় অনেকে আহত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ এমন ক্লাস্টার বোমা হামলায় দেশটির প্রতিরক্ষা বাহিনী বেশ হতবাক হয়েছেন। গত বছরের জুন মাসের যুদ্ধেও ইরান একই ধরনের অস্ত্র ব্যবহার করেছিল বলে জানিয়েছে আইডিএফ। ইরান যুদ্ধবিরতির কোনো প্রস্তাব না মেনেই একাই লড়াই চালিয়ে যাচ্ছে এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে এবারের যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে। ক্লাস্টার বোমা হামলার পাশাপাশি ইরানের আরেক ধ্বংসাত্মক হামলায় কার্যত ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের সামরিক বাহিনীর অন্যতম শক্তিশালী ঘাঁটি। হাইফা শহরের উপকূলে ইসরায়েলের নৌবাহিনীর গুরুত্বপূর্ণ নেভাল বেস বা সামরিক ঘাঁটিতে ইরানের ফাত্তা হাইপারসনিক মিসাইল আঘাত হানে। ২,০০০ কিলোমিটার দূর থেকে ছোড়া এই মিসাইলগুলো জার্মানির তৈরি ডলফিন ক্লাসের ৫টি সাবমেরিন সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এই সাবমেরিনগুলো ছিল ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো সমুদ্রের নিচ থেকে ইরানকে সর্বদা হুমকি দিয়ে আসছিল। কিন্তু ইরানের ওই হামলায় সেই হুমকি এখন এক মুহূর্তেই বাতিল হয়ে যায়। এই হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নিখুঁত নির্ভুলতার সাথে এই মিসাইলগুলো টার্গেটে আঘাত হানায় সমুদ্রের জল যেন এক মুহূর্তেই ফুটে উঠেছিল। এই ঘটনায় প্রমাণ করে যে হাইপারসনিক প্রযুক্তির কাছে ইসরায়েলের আয়রন ডোম বা অন্য কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই কাজ করবে না। গভীর রাতের ওই হামলার তীব্রতা এতটাই ছিল যে স্থানীয়রা তা প্রবল ভূমিকম্প বলে মনে করেছিল। হাইফা থেকে শুরু করে তেল আবিব, জেরুজালেম, নেতানিয়া ও আশদোদ সব শহর জুড়ে বিস্ফোরণের ধাক্কা অনুভূত হয়েছে। ইরান গোটা ইসরায়েল জুড়ে একের পর এক হামলা চালাতে থাকে। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী অন্তত ১০০-রও বেশি বড় ভবন এই হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১.৫ থেকে ২ টন ওজনের বিস্ফোরক দণ্ড বহনকারী এই মিসাইলগুলো যখন আঘাত হানে তখন কংক্রিটের বিশাল স্থাপনাগুলো মাটির সাথে মিশে যায়। এই পরিস্থিতিতে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো হতাহতের সংখ্যা নিয়ে ইসরায়েলের দাবি। শতাধিক ভবন ধ্বংস হওয়া সত্ত্বেও তারা দাবি করছে মাত্র একজন নিহত হয়েছে, যা বাস্তবতার সাথে সাংঘর্ষিক বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিস্ফোরণে যখন পুরো ভবন উড়ে যায় তখন সেখানে থাকা মানুষদের কোনো ক্ষতি না হওয়াটাই বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করা প্রায় অসম্ভব। মনে হচ্ছে যুদ্ধের এই ধোঁয়াশার মাঝে ইসরায়েল তাদের ব্যর্থতা ঢাকতে মরিয়া হয়ে উঠেছে। একই সময়ে ইসরায়েলের উত্তর সীমান্তে আরেকটি বড় ধাক্কা হানে হিজবুল্লাহ। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ব্যক্তিগত ফার্ম হাউসে সরাসরি মিসাইল হামলা চালায় তারা। ওই বিলাসবহুল বাংলোতে মিসাইলটি আঘাত হানার পর তা কয়েক মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়। হিজবুল্লাহ এই হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যা দেখে বোঝা যায় তাদের টার্গেটটি ছিল কতটা নিখুঁত। নেতানিয়াহুর জন্য এটি ছিল ব্যক্তিগতভাবেও এক বিরাট ধাক্কা। ইরানের এই ধারাবাহিক সাফল্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৪০ বছরের সামরিক আধিপত্য এখন হুমকির মুখে। গত ৪০ বছর ধরে যে সামরিক অবকাঠামো ও কৌশলগত আধিপত্য তারা গড়ে তুলেছিল, ইরানের এই ধারাবাহিক হামলায় তা ধূলিসাৎ হয়ে বসেছে। যুক্তরাষ্ট্রের অনেক সেনা এই হামলায় নিহত হওয়ায় ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে স্থলভাগে পদাতিক বাহিনী দিয়ে হামলার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন ইরানকে শিক্ষা দিতে হলে স্থলভাগে হামলা ছাড়া আর কোনো উপায় নেই। তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন হাইপারসনিক প্রযুক্তির মুখে আকাশ পথে যখন টিকতে পারছে না, সেখানে হাজার হাজার কিলোমিটার দূর থেকে সেনা পাঠিয়ে ইরানের মাটিতে যুদ্ধ করার সিদ্ধান্তটি হবে আত্মঘাত। হাইপারসনিক প্রযুক্তির মুখে আকাশ পথেই যখন টিকতে পারছে না, সেখানে হাজার হাজার কিলোমিটার দূর থেকে সেনা পাঠিয়ে ইরানের মাটিতে যুদ্ধ করার সিদ্ধান্তটি আত্মঘাতী হবে। ট্রাম্প ইরানকে হয়তো আফগানিস্তান বা ইরানের মতো ভুল ধারণা করছেন, কিন্তু ইরানের ভৌগোলিক ও সামরিক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
যুদ্ধ পরিস্থিতির এই অবনতির ফলে ইসরায়েলিরা এখন দেশ ছেড়ে পালাতে শুরু করেছে। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় এই সংঘাতে তারা সামরিক শক্তি ও প্রযুক্তির জোরে একটি বড় কৌশলগত জয় পেয়েছে। তারা প্রমাণ করে দিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাগজে কলমে শক্তিশালী হলেও বাস্তবে হাইপারসনিক প্রযুক্তির কাছে টিকতে পারবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন চরম ক্ষতির মুখে। তাদের সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, মিত্রদের আস্থা হারিয়েছে আর নিজেদের নাগরিকদের মনে আতঙ্ক বাড়ছে। বর্তমানে মধ্যপ্রাচ্য একটি বিশাল বারুদের গোলায় পরিণত হয়েছে, যেখানে যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। ইরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে একাই লড়াই চালিয়ে যাচ্ছে। আকাশে কালো মেঘ জমেছে আর মাটিতে শোনা যাচ্ছে বিস্ফোরণের গর্জন। মানুষের চোখে এখন শুধুই আতঙ্ক আর অনিশ্চয়তা। যুদ্ধের এই অন্ধকারে কোনো আলোর দেখা মিলছে না, শুধুই অপেক্ষা কখন নেমে আসবে চূড়ান্ত বিপদ। লামিয়া হিমি, ভোরের আকাশ।